আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের ঘরে ভগবান গিয়ে দাঁড়ালেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু কোনোদিনও পয়সা দিয়ে শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না এলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া। এরপর শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। দেখবেন, যারা আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, আমরা মেদিনীপুরের মানুষ, কেউ বা কলকাতার মানুষ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, আমরা যত সারা বাংলার মানুষ, আমরা সকলে বৃন্দাবনে যাই রাধা প্রেম আস্বাদন করার জন্যে। আমরা ব্রজের ধুলোয় গড়াগড়ি দেই, সেখানে গিয়ে রাধে দয়া করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে আমরা ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কত আকুল আহ্বান আমাদের গোবিন্দের চরণে। কিন্তু যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো, তাহলে কলিকালের মানুষ জানতেই পারত না যে বৃন্দাবন বলে একটা জায়গা আছে। বৃন্দাবন খায় না মাথায় দেয়, এটা মহাপ্রভু এসে আমাদের জানিয়েছে। মহাপ্রভু এসে আমাদেরকে বৃন্দাবন বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা তিনি চেনালেন, আর সেই জন্যে মানুষ বৃন্দাবন পেয়েছে। তাই জন্য বলা হলো শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। মানুষের দরজায়, মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। তুমি সারাদিনে যেই কর্ম করো না কেন, দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তুমি তার চরণতলে যদি নিজেকে সঁপে দিতে পারো, তবেই তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ তুমি অর্জন করতে পারবে। বৈষ্ণব মহাজন লিখছেন, মধুর বৃন্দা ও ভাই বিপিন 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 মাধুরী 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 ওই না বৃন্দাবনে সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে আমার চরণ ধরে নিবেদন, আমি হাত জোড়ো করে বলছি, যারা হরিনামের আসনে উঠে আসছেন, যারা আসন থেকে বেরিয়ে যাচ্ছেন, দয়া করে হরিনামের আসনে কেউ জুতো পরে উঠে আসবেন না। জুতোটা হাতে খুলে, বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসুন। আসনকে অপমান করা মানে স্বয়ং নামকে অপমান করা, সাধুগুরু বৈষ্ণবকে ছোট করা। নামকে অপমান করে কোনোদিন কীর্তন শোনা হয় না। দয়া করে কীর্তনের আসনে জুতো পরে উঠে আসবেন না। মধুর বৃন্দা ও ভাই বিপিন 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 মাধুরী মাধুরী
অগ মধুর বৃন্দা বিপিন মাধুরী দেখো প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী অইনা মধুর বৃন্দা অভয় বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো ভাই বরজ যুবতী তাহে ভাবের ভকতি সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। বৃন্দাবনে আমাদের ছোট্ট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, আমি গিয়ে একটা আশ্চর্য জিনিস সবার আগে আমি লক্ষ্য করেছিলাম। দেখবেন এই যে আপনাদের মন্দিরে ভগবানের সেবা হয়েছে, চিড়ে মালসা ভোগ, যেখানে ভগবানের সেবা হয়, যাদের বাড়িতে অন্ন ভোগ দেওয়া হয়, ভগবানকে যখন আমরা ভোগ দেই, ভগবানকে ভোগ দেওয়ার সময় আমরা ঘরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই। এবারে বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আমরা কীর্তন করি, যার গুরু ঘরে যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবারে ভোগ হলো, আর যেখানে মন্দিরে ভোগ হয় দরজা নেই, সেই মন্দিরে সেই ভোগের চারদিকে সুন্দর করে কাপড় ঘিরে দেওয়া হয় যেন লোক দর্শন করতে না পারে। এবারে ভোগ তিনি দিচ্ছিলেন সেই ব্রাহ্মণ ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নেওয়ার পর তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলেন, মানুষে ভোগ দর্শন করলো, যার প্রসাদ নিয়ে ঘরে চলে গেল। এটা আমি আমাদের বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে গিয়েছি, আমি বৃন্দাবনে গিয়ে দেখছি আমরা ভগবানকে ভোগ দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে, আর বৃন্দাবনের বোঝো মায়েরা তারা ভগবানকে ভোগ দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়ে। তা আমি তো কোনোদিন এই জিনিস দেখি নাই। তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, প্রায় আধ ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসছে, আমি সামনে যখনই দরজাটা খুলে বেরিয়ে এলো, আর দরজা খুলে বেরিয়ে এসে দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আলি মা, একটা জিনিস আমি জানার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? না, আমি বলছিলাম কি অন্য কিছু নয়, আমরা যখন বাংলায় ভগবানকে ভোগ দেই, আমরা ভোগ দেওয়ার সময় ঘরের মধ্যে ঢুকে ভোগের থালাটা রেখে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, এবারে কীর্তন গাই। কিন্তু আপনি তো ঠাকুর ঘরের মধ্যে ঢুকে গেলেন ভোগের থালা নিয়ে, নিজে তো বেরিয়ে এলেন না। বলছে দেখো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মেদিনীপুর। আচ্ছা এসো, ভেতরে এসো। গিয়েছি, বসতে দিয়েছে। শোনো, তুমি যখন আমায় বলেছ, তবে কি জানো তো বাবা, আপন ভজন কথা না কহিবে যথাতথা। কেমন করে ভগবানকে ডাকো এটা কাউকে বলতে নেই, এটা তুমি জানবে, আর যাকে ডাকবে সে জানবে, বাকিরা কেউ জানবে না। তা তুমি যখন আমায় বললে, আমি তোমায় উত্তরটা দেবো, তবে উত্তরটা আমি দেব না, তুমিই দেবে। না না, আমি যদি উত্তরটা জানবো তাহলে আপনাকে জিজ্ঞাসা করবো কেন? না না, সেই মা আমাকে বলছে আমি তোমায় কথাটা এমন ভাবে সাজিয়ে দেবো, উত্তরটা তোমার মুখ দিয়ে বেরিয়ে আসবে। ও আচ্ছা, তাহলে বলুন
বলছিলেন কি উনি আমায় জিজ্ঞাসা করছেন ছোটকালে পড়াশোনা করেছো? হ্যাঁ। স্কুলে যেতে? হ্যাঁ। স্কুলে কখন যেতে? 10টার সময় যেতাম। কখন বাড়ি আসতে? 4টের সময়। আচ্ছা বেশ, তুমি যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, বাড়ি থেকে রাস্তার মোড় থেকে তোমার মাকে ডাকতে চিৎকার করে, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। হ্যাঁ ডাকতাম তো, খিদে পেয়েছে। তা তোমার মা তুমি বাড়ি ফিরে আসার পর বইয়ের ব্যাগটা খাটের উপরে ছুঁড়ে দিয়ে তুমি যখন খেতে বসতে, তোমার মা যখন তোমাকে খাবারের থালাটা সামনে এগিয়ে দিত, বলো তো ভাই তোমার মা কি খাবারের থালাটা তোমাকে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না। হ্যাঁ যাবে কেন? আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি প্রশ্ন করছেন আপনি? কেন থাকতো মানে কি? আরে ছেলের কখন কি লাগবে মা দেবে না? মা যদি চলে যায়, তাহলে আমার যদি ডাল লাগে, কুমড়োর তরকারি লাগে, আমি কাকে চাইবো? মা তো চলে গিয়েছে। সেই মা আমাকে উত্তর দিচ্ছে, উত্তর তো তুমি দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কেন? না আমি দিলাম মানে কি? আরে ভুনো, তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছো, তাহলে মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। আমার ভগবানের আরেকটু কুমড়োর তরকারি লাই, কাকে বলবে? তুমি তো বাইরে দাঁড়িয়ে আছো। ভগবান কি দরজা খুলে বাইরে বেরিয়ে আসবে? না। বলে ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, আর শোনো বিছানা পেতে রেখেছি, ঘুম পাড়াবো। আর না যদি ঘুমায়, বাড়ির ছেলে তো বড্ড দুষ্টু হয়েছে, দুপুরবেলা শুধু বেরিয়ে চলে যায়। একটা ছোট্ট লাঠি রেখেছি, ওইটা দিয়ে ভয়ও দেখায়। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বীর সব শান্ত হয়ে গেছে, তুমি তাকে একটা প্যাকাটি দিয়ে ভয় দেখাও? বলে ওটাই তো ভালোবাসা। তোমরা বাংলার মানুষ ভগবানকে সব দিয়েছো, ভালো মন্দির, ভালো ঘর, ভালো সেবার দ্রব্য, ভালো ভালো জিনিস, ভালো ভালো পোশাক, শুধু একটা জিনিস ভগবানকে দিতে পারো নাই, সেটা হচ্ছে তোমাদের মন। আর আমরা ব্রজের মানুষ, আমরা ভগবানকে কিচ্ছু দিতে পারি নাই। আমরা তো গরিব, আমরা গোয়ালা মেয়ে, দুধ বিক্রি করে আমাদের সংসার চলে, তা আমরা ভগবানকে কিচ্ছু দিতে পারি নাই। আমরা ভগবানকে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা। যখন আমি ছোট ছিলাম মন তাকে দিয়েছি, যখন আমি বড় হয়েছি দেহ তাকে দিয়েছি। তাহলে দেহ মন যদি গোবিন্দের হয়, আমি কি আমার আছি? আমি তো তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই জন্যে আমি যাই করি, যেভাবেই বলি না কেন, সব তার। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, ভাই তুমি যাই করো না কেন, মনে রাখবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই একমাত্র মূলধন। এ কথা বোকারা বলে না, এ কথা সৎ মানুষেরা বলে। কেন? চালাকি করে কোনোদিন মহৎ কাজ সম্পন্ন হয় না। মহৎ কাজ করতে গেলে সততার সঙ্গে করতে হয়। অসৎ উপায়ে জগতে একটা জায়গা পর্যন্ত লাফিয়ে চলে যাওয়া যায়, কিন্তু আবার পিছনে পিছিয়ে আসতে হয়। আর সৎ হলে জায়গাটা ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু সেই আসনটা কোনোদিন নষ্ট হয় না, সারা জীবন একইভাবে থাকে। তাই বলছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি। তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও ভাই। গৌরাঙ্গের গুণ গাও, গাও পুন পুন, বারবার, একবার নয় বারবার, একবার না পারিলে দেখো শতবার, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, আমি যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত মিথ্যে কথা বলি, চিটিংবাজি করি, মানুষ ঠকাই, সন্ধেবেলা বসে যদি গৌরাঙ্গের নাম বলে নেই, তাহলে হবে তো? না হবে না। কি করে হবে? যারা সিগারেট খায়, সিগারেট কোম্পানি প্যাকেটের উপরে লিখে রেখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ। কোনো বাড়ির লোক যদি সিগারেট খেতে গিয়ে অসুস্থ হয়ে যায়, কোম্পানির নামে পুলিশের কাছে রিপোর্ট করতে গেলে কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখাবে, আমি লিখে রেখেছি ধূমপান মৃত্যুর কারণ। তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? আইনে ফাঁক আছে, দেখতে পাচ্ছ না? সিগারেট কোম্পানি আইনে ফাঁক দিল, মহাজন পদাবলিতে ফাঁক থাকবে না। আপনারা ভাবলেন কি করে? সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া
নিতাই গৌর হরি পুনো পুনো শ্রী গৌরাঙ্গে পুনো সরল করিয়া সরল করিয়া ও গো এ তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো এ একজন বলিয়ে তিন ভুবনে এমন দয়া না দেখো এক আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল এমন দয়া আর দেখি না যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল এমন দয়া আর দেখি না যে জন চপল গোপালকে উদ্ধার করিল এমন দয়া আর দেখি না যে জন হরি নামে হরিকে নামাইয়ে আনল এমন দয়া আর দেখি না জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়া আর দেখি না বলি গোলকের হরি ভুলকে এলো নিতাই গৌর হরি বল। গোলকের হরি ভুলকে এমন দয়া আর দেখি নাই এমন দয়া আর দেখি নাই এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন এ তিন ভুবনে এমন দয়া না দেখো যে গৌরাঙ্গের নামে বনের হিংস্র জন্তু পর্যন্ত প্রেম পেল, যে গৌরাঙ্গের নামে জগাই মাধাইয়ের মতো মাতাল তারা ভক্ত হয়ে গেল।